বিধায়কের সই জাল কাণ্ড, আর সেই সই জাল কাণ্ডে অভিষেককে আজ আবারও তলব সিআইডি। আজ বিকেল ৫টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজ হাজিরা কি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে গতকাল ফের নোটিশ দিয়ে এসেছেন সিআইডির আধিকারিকেরা। দুবার নোটিশ পেয়ে দুবারই হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এর আগে দুবার তাকে তলব করা হয়েছে, দুবারই তিনি হাজিরা এড়িয়েছেন। এই নিয়ে তৃতীয়বার তার হাজিরা দেওয়ার কথা। নিঃসন্দেহে এই নিয়ে তৃতীয়বার তাকে হাজিরা দেওয়ার কথা। কিন্তু তুমি যেমনটা জানো যে গতকাল থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে আছেন। আজ তাদের ফিরবার কথা বিকেলবেলা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তৃতীয়বারের জন্য সমন এবং তৃতীয়বারে কি হাজিরা দিতে পারবেন তিনি, সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো বার্তা তার অফিসের তরফ থেকে বা তার তরফ থেকে কিন্তু আমরা পাইনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনবার যদি হাজিরা তিনি এড়ান, তাহলে ঘটনা পরম্পরা বলে যে সেক্ষেত্রে কিন্তু বিপদ বাড়তে পারে বা ঘটনাটা বিপজ্জনক জায়গায় যেতে পারে। তিনি আজ বিকেলবেলা ফিরছেন বলে প্রাথমিকভাবে আমাদের কাছে খবর। একেবারেই ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি আমরা যে আপডেটের দিকে, যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, ডেডলাইন পার, মেসি কাণ্ডে এখনো হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস। দ্বিতীয়বার তলবের পরও গড় হাজির, এবারে তৃতীয় নোটিশের অপেক্ষা। বারবার হাজিরা এড়িয়ে নিজের পায়ে কি কুড়ুল মারছেন তৃণমূলের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যে কোনো সময় গ্রেফতারের একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে। পালিয়ে আর যাবে কোথায়? আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবে? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার কি বলছেন, সেই বক্তব্য শোনালাম। এবং মেসি কাণ্ডে আরো বিপদ বেড়ে গিয়েছে অরূপ বিশ্বাসের, এবং ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে করেছেন শতদ্র দত্ত, শোনাবো আপনাদের। তখন আদালত ওনাকে দেয়নি রক্ষা কবচটা। উনি, আমার তো মনে হয় উনি যদি ওনাকে তো অ্যারেস্ট করা উচিত। আমি যে এভিডেন্স দিয়েছি, অ্যারেস্ট না করার তো কোনো লিগাল গ্রাউন্ড দেখছি না। একদম আমি জেনুইন এভিডেন্স দিয়েছি। আপনি কি কি অভিযোগ করেছেন পুলিশের কাছে? উনি এক্সটর্শন, সবার আগে তো এক্সটর্শন। উনি যে গাইড জরি করে আমার থেকে টিকিট নিয়েছেন, উনি গাইড জরি করে যে অ্যাক্রিডিটেশন কার্ড করিয়েছেন নিজের ফ্যামিলির লোকেদের। তারপরে জুই বিশ্বাস বলছেন ওনাকে নাকি মিনিস্টার ইনভাইট করেছিলেন। মিনিস্টার কিভাবে ওনাকে ইনভাইট করতে পারবেন? দুই ভাইজিদের যে অফিসিয়াল বানিয়ে, মাইনরদের অফিসিয়াল বানিয়ে করানো, ওনার ইউটিউবারদের অ্যাক্রিডিটেশন করানো, ওনার ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফারদের অ্যাক্রিডিটেশন করানো, উনি তো এগুলো গাইড জরি করে আমার ভয় দেখে দেখিয়ে করিয়েছেন না। মেসি কাণ্ডে আরো বিপদ বাড়লো অরূপ বিশ্বাসের। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে রক্ষা কবচ দিল না হাইকোর্ট। শুনানি হবে নিয়ম মেনেই, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আরো একবার জানাবো আপনাদেরকে, মেসি কাণ্ডে আরো বিপদ বাড়লো অরূপ বিশ্বাসের। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে রক্ষা কবচ দিল না হাইকোর্ট। শুনানি হবে নিয়ম মেনেই, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।